2018 প্রেসিডেন্টে ভোট দিচ্ছেন, রেফারেন্ডামে ভোট দিচ্ছেন, এম এ মতি সাহেবকে 79 সালে 91, 96, 2001 সাল, 8 সালে আমাকে যিনি ভোট দিয়েছেন, আমাদের সবচেয়ে প্রবীণ নেতা জনাব আব্দুল গফুর সাহেব, তিনি আজকে এখানে আসছেন, দোয়া করছেন। আমার কানে কানে উনি বলতেছে আল্লাহ যেন আমাদের লাখ লাখ ভোটে জিতেই দেয়। কেমন উনি আসলে আবেগ থেকে বলতেছে আর কি, বয়স হয়েছে তো, আল্লাহ যে কোনো দিন নিয়ে যেতে পারে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা সুশাগ আসছি, অনেক বক্তব্য দিচ্ছি, আজকে কোনো বক্তব্য দিতে চাই না। শুধু তারেক সাহেব আমাকে এখানে পাঠিয়েছে আগামী দিনে সুশাগের মানুষ কি চায়, তাদের কি কি সমস্যা আছে, এই সমস্যার সমাধানে আগামী দিনে আমাদের সরকারের করণীয় সম্পর্কে ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনারা চান, এটা নিশ্চিত। আমাদের এখানে রাগই সুশাগ খালের আমাদের বর্তমানে যে ইরিগেশন স্কিম চলছে, তারেক সাহেব ঘোষণা করছেন আগামীতে কৃষিভিত্তিক অর্থনীতির মূল চাবিকাঠি আমাদের যে সমস্ত সেচ প্রকল্পগুলো আছে, তারেক জিয়া সরকার আসার সাথে সাথে অগ্রাধিকার ভিত্তিতে সেচ প্রকল্পগুলো আরো বেশি গতিশীল হবে, ইনশাল্লাহ আমরা আজকে কথা দিতে পারি। প্রিয় বোনেরা আমার, আপনারা জানেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়ালেখা ফ্রি করে দিছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 16 বছর স্বৈরাচারী সরকারের বিষয়ে উনি সংগ্রাম করেছেন, আপোষ করেননি জীবনের শেষ প্রান্তে পর্যন্ত। আপনারা জানেন একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে 2 বছর জেলে রেখে 5 বছর জেল দিয়েছিল শেখ হাসিনা। জেলে রেখে বিনা চিকিৎসা আমাদের নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তারপরও দেশবাসীর দোয়ায় বহুদিন উনি জীবিত ছিলেন, আল্লাহ ওনার হায়াত নিয়ে গেছে, উনি চলে গেছেন। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করি।